নমস্কার সবাইকে। অনেক অনেক দিন আগের কথা। তখন পৃথিবীতে মানুষ ছিল খুবই পরিশ্রমী, কিন্তু প্রকৃতি ছিল খুব কঠোর। সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, তবে ঘরে দুমুঠো ধান থাকতো না। বৃষ্টি বৃষ্টি ঠিকমতো হতো না, জমি কখনো শুকিয়ে যেত, কখনো আবার অতিরিক্ত জলে জল ভেসে যেত। ফলে মানুষের মুখে হাসি ছিল কম, দুঃখ ছিল বেশি। একদিন দেবলোক থেকে পৃথিবীর অবস্থা দেখেছিলেন। তিনি লক্ষ্য করলেন কত মানুষ অনাহারে আছে, বাচ্চারা ঠিকমতো খাবার পাচ্ছে না, আর অনেক পরিবার দুঃখে দিন কাটাচ্ছে। তো মানুষের এই কষ্ট দেখে তার মন ব্যথিত হয়ে উঠল। তিনি ভাবলেন, মানুষ এত পরিশ্রম করে, কিন্তু তাদের প্রাপ্য সুখ সমৃদ্ধি নেই কেন? তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে মানুষের প্রকৃত অবস্থা নিজে গিয়ে দেখে আসবেন। লক্ষ্মী পৃথিবীতে এলে মানুষের রূপ ধারণ করে এক গ্রামে পৌঁছলেন। সেখানে ছিলেন এক সৎ, দয়ালু এবং পরিশ্রমী চাষি, যার নাম হলো রঘু। তার ঘর ছিল খড়ের ছাউনি করা, ভাঙাচোরা, কিন্তু মন ছিল স্বর্ণের মতো পরিষ্কার। রঘুর ঘরে ছিল ধান অল্প, কিন্তু অতিথি এলেই সে নিজের ভাগের খাবার থেকে কিছুটা আলাদা করে তাকে খাইয়ে দিত। তার স্ত্রীও ঠিক তেমনই, অভাবের মধ্যেও হাসি মুখে অন্যকে সাহায্য করত। সেই রাতে লক্ষ্মী চুপচাপ রঘুর ঘরে আশ্রয় নিলেন। রঘুর ঘরে ছিল একটা ছোট্ট মাটির ভাঁড়, যেখানে তারা বছরের জন্য সঞ্চয় করে রাখত ধান। অদ্ভুত ব্যাপার হলো, লক্ষ্মী দেখে অবাক হলেন, এত অল্প ধান থাকা সত্ত্বেও ভাঁড়টি কোনোদিন পুরোপুরি ফাঁকা হয় না। সারাদিন রঘু মাঠে কাজ করে রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, অথচ তার মুখে কোনো অভিযোগ থাকতো না। সে হাসি মুখে বলতো, অভাব আছে ঠিকই, কিন্তু যতদিন পরিশ্রম করতে পারবো ততদিন অভাব টিকবে না। এই কথা শুনে মা লক্ষ্মীর মন ভরে গেল। একদিন রঘুর স্ত্রী লক্ষ্মীর পায়ের কাছে কাদা দেখে তা পরিষ্কার করতে গিয়ে দেখলেন তার পায়ের তলায় অলৌকিক এক চিহ্ন জ্বলজ্বল করছে। তখন তাদের বুঝতে আর বাকি থাকলো না, এটা কোনো সাধারণ পথিক নয়, এ যে মা লক্ষ্মী নিজেই তাদের বাড়িতে এসেছেন। স্ত্রী কাঁপতে কাঁপতে তাকে প্রণাম জানালো। রঘুও বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। লক্ষ্মী তখন মৃদু হেসে বললেন, ভয় পেও না, আমি তোমাদের পরিশ্রম, দানশীলতা এবং সদয় মন দেখতে এসেছি। তোমরা যে অল্পের মধ্যে থেকেও ভাগ করে খেতে জানো, এই গুণেই তোমাদের ঘরে সমৃদ্ধি আসবে। লক্ষ্মী তাদের আঙিনায় দাঁড়িয়ে হাত তুললেন। মুহূর্তে রঘুর ছোট্ট ধানের ভাঁড়টা আলোয় ঝকমক করতে লাগলো। তারপর মা বললেন, এখন থেকে তোমাদের ভাঁড় কখনো খালি হবে না। তোমাদের মাঠে সোনালি ধান ফলবে, আর যেখানেই পরিশ্রম, সততা আর দানশীলতার আলো থাকবে, সেখানে আমি থাকব। এরপর লক্ষ্মী ধীরে ধীরে মিলিয়ে গেলেন। রঘু ও তার স্ত্রী আনন্দে কেঁদে ফেলল। গ্রামে সেদিন থেকে সুখ সমৃদ্ধির আলো ছড়িয়ে পড়ল। তো এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে পরিশ্রম এবং সততা মানুষের জীবনের সত্যিকারের সম্পদ। দানশীলতা ঘরকে ছোট করে না, বরং আশীর্বাদের দরজা খুলে দেয়। আর মা লক্ষ্মীর আশীর্বাদ আসে সৎ জীবনযাপন এবং পরিশ্রমের মাধ্যমে। নমস্কার।